তীব্র তাপদাহের উত্তাপ লেগেছে নিত্যপণ্যের বাজারেও, বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমন। সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। সুমন, বাজার পরিস্থিতি আজকের কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, যেখানে সাতক্ষীরার বাজারগুলোর মধ্যে সব থেকে কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ করে পাইকারি এখানে বেচা বিক্রি হওয়ার কারণেই কিন্তু এই সুবিধাদি এখানে ক্রেতা বা ভোক্তারা পেয়ে থাকে। কিন্তু তার মধ্যেও আপনাকে আজকে কোনো সুখের সংবাদ দেওয়া যাচ্ছে না, এই জন্য যে বিশেষ করে মাছ মাংসর সাথেই তরি তরকারি এবং মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু বেড়েই চলেছে। আজ কিন্তু পেঁয়াজ এখানে পাইকারি দরে, যেটি 55 টাকা কেজি, প্রতি 55 টাকা। রসুন 150 টাকা। আর আরেকটি বিষয় হচ্ছে আদাটি আজকে আবার বেড়ে গেল 180 থেকে আজকে আবার বেড়ে 200 টাকা, অর্থাৎ 20 টাকা কেজি, প্রতি 20 টাকা বেড়ে গেল পাইকারি দরে। আর তাছাড়া সব কিছুতেই কিন্তু আলু 50-55 টাকা দরে বিক্রি হচ্ছে। সবকিছুই আসলে এখন ঊর্ধ্বমুখী অবস্থায় চলে গিয়েছে। মাছ মাংসের সাথে আমরা একটু বাজার দরের বিষয়ে এখানে যারা ক্রেতারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা? বাজারে অবস্থা খুবই খারাপ, প্রচন্ড জিনিসের দাম, সব জিনিসের দাম বেশি। আলু এখনকার সময় যে 50 টাকা আলু কিনতে হবে কেজি, এটা খুবই চিন্তার বাইরে ছিল। তারপরে আদার দাম বেড়েছে, পেঁয়াজের দাম অবশ্য কিছুদিন আগে একটু আরো বেশি ছিল, এখন একটু কমেছে। কি কি কেনাকাটা করলেন আর কি অবস্থা, দাম কি রকম দেখছেন? দাম প্রতিদিনই দেখি বৃদ্ধি পাচ্ছে। আমি যে পেঁয়াজ রসুন এগুলো তো প্রায় লাগে, আলু এগুলো দাম এখন অনেক বেশি। আলু 55 টাকা কেজি, পেঁয়াজের দাম ওরকম 80-90 টাকা কেজি। তাতে আমাদের দেখা যায় যে মশলা কিনতে গেলে আর তরি তরকারি কেনার পয়সা থাকে না, খুব সমস্যা। আপনি ডিম কিনলেন দেখলাম, কি অবস্থা দাম? ডিম কিনছি আমি সাদাটা 9 টাকা করে, আর কলা কিনছি আপনার 50 টাকা কেজি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম লিনিয়া, প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু আসলে আর নাগালের মধ্যে নেই। এই গরমের সাথে এই বাজার দরের যে গরম, সেটি আসলে মানুষের মধ্যে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে বাজার দর নিয়ন্ত্রণের জন্য কার্যকরী ব্যবস্থা ছাড়া আর কোনো প্রতিকার সম্ভব না বলে এখানকার যারা ক্রেতা বা ভোক্তা তারা মনে করছে। এই ছিল সর্বশেষ। সুমন, অসংখ্য ধন্যবাদ।